আপনি কি জানেন, প্রাগৈতিহাসিক ডাইনোসরের যুগ থেকে এখন পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করে চলেছে একটি গাছ। গাছটিকে দেখলে মনে হবে কেউ যেন গাছটিকে উল্টো করে বসিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বলছি বাওবাব গাছের কথা। বর্তমান পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদের একটি বাওবাব। এই গাছের ইতিহাস প্রায় 6 কোটি বছরের পুরনো। ক্রিটেশিয়াস যুগে যখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল, তখন থেকে এখন পর্যন্ত টিকে আছে বাওবাব গাছ। এর আয়ুষ্কাল অসাধারণ দীর্ঘ। সাধারণত একটি বাওবাব গাছ 1000 থেকে 3000 বছর পর্যন্ত বাঁচতে পারে। আবার কিছু গাছ 6000 বছর পর্যন্ত বেঁচে থাকে। কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে এই গাছের বয়স নির্ধারণ করা হয়। এত দীর্ঘ সময় টিকে থাকা এক আশ্চর্যজনক ঘটনা। তবে এর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য এর দীর্ঘজীবী হওয়ার মূল কারণ। একটি বাওবাব গাছ তার কাণ্ডে প্রায় 1 লক্ষ লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে, যা খরাপ্রবণ এলাকায় একে টিকে থাকতে সাহায্য করে। এই গাছের মোটা ছাল এবং শক্ত কাঠ একে কীটপতঙ্গ ও আবহাওয়ার ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়াও এটি রোগ ও পচন প্রতিরোধী হওয়ায় দীর্ঘদিন বেঁচে থাকে। বাওবাব গাছের উৎপত্তি মূলত মাদাগাস্কার এবং আফ্রিকা মহাদেশে। মাদাগাস্কারকে উৎপত্তিস্থল ধরার কারণ, বাওবাবের 9টি প্রজাতির 6টি প্রজাতি এখানে পাওয়া যায়। বাওবাবের একটি প্রজাতি অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেও পাওয়া যায়। বিজ্ঞানীরা মনে করেন মহাদেশগুলির বিভাজনের সময় বা বাণিজ্যের সময় এ গাছের বীজ ছড়িয়েছে। মাদাগাস্কার ও অস্ট্রেলিয়া ছাড়াও আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে প্রচুর বাওবাব গাছ পাওয়া যায়। এটি আফ্রিকার সংস্কৃতি ও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি এই অঞ্চলের মানুষের কাছে খাদ্য, পানি ও বাসস্থানের অন্যতম উৎস। বাওবাবের সঞ্চিত পানি মানুষের পানির চাহিদা পূরণ করে। এ গাছের পাতা শাক হিসেবে ব্যবহৃত হয় এবং এর ফল পাউডার বানিয়ে পানীয় তৈরি করা হয়, যা পুষ্টিকর এবং শক্তিবর্ধক। এছাড়া এর পাতা ও ফল বিভিন্ন রোগ যেমন জ্বর, পেট ও ত্বকের সমস্যায় ওষুধ হিসেবে ব্যবহার হয়। বাওবাব গাছের ছাল থেকে আফ্রিকানরা শক্ত দড়ি ও কাপড় তৈরি করে। এছাড়াও বাওবাবের ফাঁপা কাণ্ড দোকান ও বাসস্থান হিসেবেও ব্যবহৃত হয়। যুগ যুগ ধরে পরিবেশ ও মানুষের উপকার করে আসা বাওবাব গাছ আফ্রিকান সংস্কৃতিতে পবিত্র হিসেবে বিবেচিত হয়। গাছটির দীর্ঘ আয়ুষ্কাল, খরা সহনশীলতা, পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা একে প্রকৃতির একটি বিশেষ বিস্ময় করে তুলেছে।